আসসালামু আলাইকুম। আমি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার এবং গ্রাফিক্স ডিজাইনার। আমরা প্রতিদিন নতুন নতুন কিছু ট্রিপ এবং ট্রিক্স নিয়ে আলোচনা করে থাকি। যেমন এর আগের পর্বে আমরা দেখেছি কিভাবে আমরা একটি লোগো ট্রেসিং করতে পারি, এবং আজকের পর্বে আমরা দেখাবো কিভাবে আমরা একটি ইমেজ থেকে সহজে তার ব্যাকগ্রাউন্ড বের করে নিতে পারি, যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো প্রত্যেক কাজের শুরুতে আমরা সেই কাজটা বিভিন্ন মার্কেট প্লেস সার্চ করে থাকি। এবার একটি মার্কেট প্লেসে আমাদের কাজটা সার্চ করে দেখব, এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ, ব্যাকগ্রাউন্ড রিমুভ যে দেখেন ফাইবার মার্কেট প্লেসে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে সার্চ করলাম। এখানে 41,229টি সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে। বুঝতে পারছেন ব্যাকগ্রাউন্ড রিমুভটা মার্কেট প্লেসে কত বড় একটা ভূমিকা পালন করছে। দেখবো কিভাবে আমরা সহজে একটি ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ড বের করে নিতে পারি। তো প্রথমে আমরা আমাদের ফটোশপ সিসিটা ওপেন করে নিই। ওপেন করার পরে আমরা আমাদের প্রয়োজনীয় একটি ছবি, যেমন একটি মডেল, আমি উদাহরণস্বরূপ আমাদের একটি ছবি নিলাম। কারণ আমরা দেখবো কিভাবে আমরা পারফেক্টলি ভাবে এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তো শুরুতে আমরা কন্ট্রোল জে চেপে একটা কপি লেয়ার করে নিই। কন্ট্রোল জে নেওয়ার পরে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে থাকি কুইক সিলেক্ট টুল কিংবা ম্যাজিক টুলের দ্বারা, কিন্তু খেয়াল করলে দেখা যায় যে থেকে এবারে আমি কুইক সিলেকশন টুল দ্বারা আমি একটা সিলেকশন করে দেখাই। দেখেন আমি কিন্তু কুইক সিলেকশন দ্বারা একটা সিলেক্ট করলাম, কিন্তু জুম করে দেখা যাবে যে আমার ছবিটা যে এইখানে কিছু আর আমার ছবিটা জুম করার ফলে দেখা যাবে অনেকটা জায়গায় এবড়ো খেবড়ো খাঁচকাটার মতো হয়ে আছে। তো আমরা এখন দেখব কিভাবে আমরা পারফেক্টলি একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। যেমন এবড়ো খেবড়ো কাজগুলো বাইরে যদি দেওয়া হয় তারা পছন্দ করেন এটা। তো আমরা দেখবো এখন কিভাবে আমরা পারফেক্টলি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তো আমরা উপরে কপি লেয়ারটা সিলেক্ট করে নিই। এরপরে পেন টুলটা সিলেক্ট করি। চেপে পেন টুল সিলেক্ট করার পরে আমরা পেন টুলের সাহায্যে আমাদের মডেল কিংবা ছবি এখানে সিলেক্ট করি, যেখানে আমাদের যেন আমাদের ছবির কিছু পিক্সেল এখানে থেকে যায়। মানে যতদূর সম্ভব আমরা পারফেক্ট ভাবে করার চেষ্টা করব কাজটি। আমরা পেন টুলের সাহায্যে একটি স্ক্রল নিয়ে এসে দেখেন আমরা যখন এই কাজটিকে মিলাবো তখন মাউস পয়েন্টে একটি গোল চিহ্ন আসবে, তখনই বুঝবো আমাদের কাজটি সম্পূর্ণ হচ্ছে। যখন সম্পূর্ণ হবে তখন দেখা যাবে একটা গোল চিহ্ন আসবে। তারপর আমরা রাইট বাটন ক্লিক করব, এখানে লেখা থাকবে মেক সিলেকশন। দেখেন ওকে দিলে আমাদের পুরো এটা সিলেকশন হয়ে যাবে। তারপর আমরা ডিলিট চেপে এইটুক জায়গা রিমুভ, দেখতে পাচ্ছেন যে আমাদের এইটুক জায়গা রিমুভ হয়েছে। আবার কন্ট্রোল ডি চেপে আমাদের সিলেকশনটা সরিয়ে নেব। জুম করলে দেখতে পারবেন যে আমাদের এই জায়গাটা কতটা স্মুথ ভাবে রিমুভ হয়েছে।
এভাবে আমরা আমাদের সম্পূর্ণ কাজ করে নেই। আমাদের বডির কাজ মোটামুটি শেষ। এই চুলের মাস্কটা কিভাবে আমরা তৈরি করি, আমরা প্রথমে কুইক সিলেকশন টুলে যাব বা অ্যাঙ্কর টুলে ছবিটা একটু ছোট করে নেব। এরপর আমরা এই চুলটাকে এভাবে সিলেক্ট করব। এরপরে আমাদের বডির যে এইটুকু আছে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর দেখতে পাবেন রিফাইন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন নতুন একটা ইন্টারফেস। অ্যাঙ্করটা আমরা সেকেন্ড ব্র্যাকেটের সাহায্যে আমরা এটা বড় ছোট করতে পারি। সেকেন্ড ব্র্যাকেটের সাহায্যে বড় করে আমরা আমাদের চুলের এখানে কিন্তু বডিতে লাগা যাবে না, শুধু চুলের এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের চুলটা অনেকটাই উঠে আসছে। তারপর আমরা ওকে করে দিব। বাস, আমাদের ছবিটা অটোমেটিক কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা কন্ট্রোল শিফট আই চেপে ডিলিট করে দেব। দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে ছবিটার চুলের পাশে সাদা সাদা একটা ব্যাপার আসছে, ওটা কিভাবে করতে পারি দেখেন। আমরা কন্ট্রোল চেপে সিলেকশনটা সরিয়ে ফেলি, আবার কন্ট্রোল চেপে আমাদের এই মার্কসটা দেখেন এখানে একটু ক্লিক করি, দেখেন সিলেক্ট হয়ে গেছে। আবার কন্ট্রোল শিফট আই চেপে আমরা ডিলিট করে দিই। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু এখন রিমুভ হয়ে গেছে, কিন্তু যখন আমাদের কাছ থেকে ভাইয়ারা এই কাজটা আমাদের কাছ থেকে নিবে, তখন যদি পেন আকারে নেই আমাদের কিছু কিছু স্টক দেখা যাবে। ওগুলো কিভাবে রিমুভ করতে হয় এটা আপনাদের দেখাবো। এখন আমরা এটা লেয়ারে রাইট বাটনে ক্লিক করি। ক্লিক করার পর দেখতে পাবেন ব্লেন্ডিং অবজেক্ট। এখানে ক্লিক করার পরেই দেখতে পাবেন স্ট্রোক, এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে দেখতে পাবেন দেখেন আমাদের ছবির পাশে কতগুলো এই রয়ে গেছে। এগুলা যদি আমরা পেন আকারে বাইরকে দিই, তাহলে আমরা কন্ট্রোল চাপ দিয়ে আমাদের এটাকে এখানে সিলেক্ট করে নেব। তারপর কন্ট্রোল শিফট আই আগের মতো সিলেক্ট করার পরে ডিলিট করে দেব। দেখেন আমাদের কিন্তু কাজ অটোমেটিক অনেকটা হয়ে আসছে। এখন আমরা কন্ট্রোল ডি নিয়ে এটাকে সিলেকশনটা সরিয়ে নিব। দেখেন আমাদের ছবির সাদা সাদা অপশনটা এখনো রয়ে গেছে, তার মানে আমাদের ছবির অনেকটা ভেতরে কাজ করা হয়েছে। এখন আমরা এই লেয়ার স্টাইলটা কীভাবে আমাদের লেয়ার স্টাইলটা এখন লাগছে না, এটা সরানোর জন্য আমরা এই লেয়ারে রাইট বাটন ক্লিক করে
ক্লিয়ার লেয়ার স্টাইল, এখানে ক্লিক করলে এখানে আমাদের ছবিটা হয়ে আসছে। এখন আমরা এই সাদা সাদাটা দূর করার জন্য যদি আমরা কন্ট্রোল জে চাপি, দেখেন আমাদের ছবিটা কত সুন্দর একটা শেপে এসে গেছে। এখন আমরা শিফট ক্লিক করে ম্যানেজ লেয়ারে এক লেয়ার করে ফেলি। এখন এখানে আমরা একটা রেক্টেঙ্গেল টুল ইউজ করলে দেখতে পারবেন দেখেন আমাদের ছবিটা কত পারফেক্টলি স্মুথ ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেল। তো আপনারা দেখতেই পারলেন কিভাবে আমরা পারফেক্টলি ভাবে একটি ব্যাকগ্রাউন্ড, একটি ছবির, যে কোনো একটি প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। যদি আমরা ইনশাল্লাহ এইভাবে কাজ করতে থাকি, ইনশাল্লাহ আমাদের খুব সহজেই যে কোনো মার্কেট প্লেস থেকে আর্ন করা অনেক সহজ হবে।